চারিদিকে পানি, গোলপাতার ছাউনি, মাঝখানে একটা করে ঘর। এই ঘরটা যৌথ পরিবার বসবাসের জন্য না, কেন জানেন? এই যে চিংড়ির ঘেরে চকি দেওয়ার জন্য। রোড ট্রিপের যত ভিডিও করব আপনারা দেখতে পাবেন সাতক্ষীরা অঞ্চলের ঠিক দক্ষিণাঞ্চলে প্রত্যেকটা ঘেরেই এভাবেই মানুষ মাছের চাষ কার্যক্রম পরিচালনা করছে। রাস্তার দুপারে ক্যাকটাস দেখেন কি হারে ফল ধারণ করে আছে। এই ক্যাকটাস আবার খাওয়া যায়, তবে সব ধরনের ক্যাকটাস আপনাকে খেতে বলবো না, কারণ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো জিনিস খাওয়া ঠিক হবে না। রাস্তার পাশে হঠাৎ হঠাৎ মনে হয় আমি যেন কেওক্রাডাং ব্রিজে উঠছি। দেখেন এক একটা ব্রিজ, আবার নিচে নামছি, একটা দারুণ অনুভূতি। যারা যারা আসতে চান অবশ্যই। এই অঞ্চলের প্রকৃতি এত চমৎকার। রাস্তার দুধারে বাবলা বাগান, আর এই বাবলার ফুলে এখন ভরপুর। যখন ফল হবে এই ফলগুলা আমরা অবশ্যই রাস্তার দুপাশে চেষ্টা করব ছড়িয়ে দেওয়ার, তাহলে এই প্রত্যেকটা সৌন্দর্য এত প্রখর হবে যাতে মানুষ এই অঞ্চলে আসতে পছন্দ করে। দেখেন পানি, গাছ আর এই যে খোলা আকাশ, কি চমৎকার! এত সুন্দর রাস্তা পৃথিবীর মধ্যে অনেক জায়গায় আছে, বাহিরের দেশেও আছে, কিন্তু আমার সাতক্ষীরায় এই প্রকৃতির মনোরম পরিবেশ কোনো অংশেই কিন্তু পিছিয়ে নেই। এই রাস্তাটা সোজা গিয়ে উঠেছে আশাশুনি উপজেলার বদরতলা গ্রাম। এই বদরতলা দিয়ে আমরা চলে যাব একে নলতার এই যে কালীগঞ্জ উপজেলায়। তো এই রাস্তাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।